ফোর্থ সেমিস্টার যারা এডুকেশন জেনারেল রয়েছে আজকের ভিডিওতেই তাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের ফোর্থ চ্যাপ্টারে, সেটা হলো শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো বা শান্তির জন্য শিক্ষার প্রয়োজনীয়তা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবছর তোমাদের জন্য। তো এই অ্যান্সারটাই কিন্তু তোমাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আচ্ছা, এখানে শুধুমাত্র কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা রয়েছে, এর সাথে শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে সেটাও তোমরা একটু পড়ে রাখবে, দুটো কিন্তু একসাথে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অ্যান্সারটা কি রয়েছে। শান্তির জন্য শিক্ষার প্রয়োজনীয়তাগুলি হলো, শান্তি শিক্ষা ব্যক্তিকে ন্যায়পরায়ণ, সত্যবাদী, দয়ালু, পরহিতকারী হতে সাহায্য করে। অর্থাৎ শান্তির শিক্ষা ব্যক্তিকে ন্যায়ের পথে চলতে শেখায়, দয়ালু হতে শেখায়, সত্যবাদী সবসময় সত্যি কথা বলতে শেখায় এবং পরহিতকারী অর্থাৎ পরের উপকার করে, যারা পরহিতকারী বা অন্যের উপকারে লাগতে সাহায্য করে কে শান্তির শিক্ষা। সেকেন্ড পয়েন্ট, শিশুর আদিম কামনা বাসনাগুলির উন্নতি সাধন করে তার মধ্যে চারিত্রিক আদর্শের উন্নতি করা শিক্ষার একটি অন্যতম দায়িত্ব। তাহলে শিক্ষার একটি অন্যতম দায়িত্ব কি? শিশুর মধ্যে যে আদিম কামনা বাসনাগুলি থাকে, মানে যেগুলো নিয়ে শিশু জন্মায়, শিশুর মধ্যে কিছু জৈবিক কামনা বাসনা থাকে, যেগুলো শিক্ষার মাধ্যমে কি করা হয়, নির্ধারণ করে দেওয়া হয় বা ঠিক করে দেওয়া হয় এবং তার চরিত্রের উন্নতি করা হয়। কারণ একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সে জানে না যে তাকে কী কী করতে হবে এবং তাকে কী কী করতে হবে না, সেগুলো শিক্ষার মাধ্যমেই কিন্তু শিশু শেখে। নেক্সট পয়েন্ট, শিশু যখন জন্মগ্রহণ করে সে নীতিপরায়ণ থাকে না, তার মধ্যে কতগুলি সাধারণ প্রবণতা থাকে, তাই তার জৈব প্রবৃত্তিকে শিক্ষার দ্বারা নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই পয়েন্টটাও আগের পয়েন্টটার মতোই, কি যখন একটা শিশু জন্মগ্রহণ করছে তখন সে জানে না কি কি করা উচিত, কোনটা ভুল সে জানে না, তার মধ্যে কতগুলি সাধারণ প্রবণতা থাকে যেগুলো নিয়ে সে জন্মায়। তাই সেই প্রবণতাগুলিকে, সেই জৈব প্রবৃত্তিকে শিক্ষার দ্বারা কি করা হয়, নিয়ন্ত্রিত করা হয়, শিশুকে শেখানো হয় যে কোনগুলো তার করা উচিত এবং কোনগুলো তার করা উচিত না। পরের পয়েন্ট দেখো, শিক্ষাই মানুষের নৈতিক মূল্যবোধ নির্মাণ করতে সাহায্য করে। একটা ব্যক্তির মূল্যবোধ শিক্ষার মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হয়, বা শিক্ষাই কিন্তু পারে একমাত্র মানুষের নৈতিক যে নীতি, সেই নীতি গড়ে তোলে কে, শিক্ষা। পরের পয়েন্ট, আধুনিক বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তির যুগেও যেখানে হিংসা, বিদ্বেষ, রাজনীতি, সন্তোষবাদ, বেকারত্ব ইত্যাদি ব্যক্তি ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেখানে শান্তির শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে বর্তমান যুগ কি? বর্তমান যুগ হলো হিংসার যুগ। হিংসা, বিদ্বেষ, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক অসন্তোষ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সেই সব কিছু রোধ করার জন্য বা সেই সব কিছু কমানোর জন্য কি প্রয়োজন? শান্তির শিক্ষা প্রয়োজন। পরের পয়েন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য গড়ে উঠেছিল ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ। ইউনেস্কো, হু প্রভৃতি ইউএনওর শাখা শান্তির বাতাবরণ প্রতিষ্ঠায় নিযুক্ত, কিন্তু এগুলি তেমন উল্লেখযোগ্য সাফল্য লাভ করেনি। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল এবং তাদের বিভিন্ন শাখা যেমন ইউনেস্কো, হু শান্তি প্রতিষ্ঠার জন্য গড়ে উঠলেও তারা তেমন সাফল্য লাভ করেনি। পরের পয়েন্ট, বর্তমানে আদর্শহীনতা, দুর্নীতির প্রসার, সন্ত্রাসবাদ, সামাজিক ও নৈতিক অবমূল্যায়ন বিশ্বব্যাপী রাষ্ট্রনায়ক ও শিক্ষাবিদদের গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ড, জাপান বর্তমানে শান্তির শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। তাহলে এই যে সমাজের পরিস্থিতি, যে সমাজে সন্ত্রাসবাদ হচ্ছে, দুর্নীতির প্রসার হচ্ছে, বিভিন্ন অবমূল্যায়ন, এই সমস্ত কিছু বিশ্বের যে সমস্ত রাষ্ট্রনায়ক বা শিক্ষাবিদ রয়েছে তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বর্তমানে ইংল্যান্ড আর জাপানও কিন্তু শান্তি শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। পরের পয়েন্টে যাওয়ার আগে বলছি, তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমাদের কিন্তু 300 পে করতে হবে। আচ্ছা, এবার দেখো পরের পয়েন্ট কি রয়েছে। দেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার জন্য আমেরিকাও শান্তির জন্য শিক্ষার গুরুত্বর কথা ভাবছে। বিশ্বের রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক দোষারোপের মাধ্যমে চলছে ঠান্ডার লড়াই।
আত্মপ্রতিষ্ঠার প্রতিযোগিতায় ব্যাপকভাবে সন্ত্রাসবাদ প্রকট হচ্ছে। বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে এক অস্থিরতা, যা ক্রমশ বিধ্বংসী রূপ নিচ্ছে। তাহলে তাহলে বর্তমানে দেশে কি হচ্ছে, প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু ঠান্ডার লড়াই চলছে এবং আত্মপ্রতিষ্ঠা মানে নিজেকে যে আমি সেরা, এই নিজে বা নিজের দল ক্ষমতায় আসার জন্য যে লড়াই হচ্ছে, ক্ষমতা লাভ করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের মাধ্যমে ক্রমশ কিন্তু সন্ত্রাসবাদ প্রকট হচ্ছে। তার ফলে কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতি, সেখানে কিন্তু আমেরিকাও শান্তির জন্য শিক্ষার গুরুত্বর কথা ভাবছে। পরের পয়েন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতাকে ধ্বংস করবে, এটি সকলের আশঙ্কা। তাই বিশ্বের সকল দেশকে আন্তরিক হতে হবে। আন্তর্জাতিক সহনশীলতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শান্তির শিক্ষা এক্ষেত্রে অতি প্রয়োজনীয়। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু প্রত্যেক দেশই আশঙ্কা করছে। সেই জন্য বিশ্বের মধ্যে একটা যে আন্তরিক বোঝাপড়া বা সহনশীলতা, এই যে সহনশীলতা গড়ে তোলার জন্য কে প্রয়োজন? শান্তির শিক্ষা প্রয়োজন। পরের পয়েন্ট, বর্তমানে কোনো জাতি বিচ্ছিন্নভাবে বাস করতে পারে না। প্রতিটি জাতি অন্য জাতির প্রতি নির্ভরশীল, তাই পারস্পরিক বোঝাপড়া একান্ত জরুরি হয়ে পড়েছে। কোনো মানুষ বা কোনো জাতি কিন্তু বিচ্ছিন্নভাবে বাস করতে পারে না বা একা একা বাস করতে পারে না। কোনো না কোনো প্রয়োজনে তাকে অন্য ব্যক্তি বা অন্য জাতির ওপর কিন্তু নির্ভরশীল হতেই হয়। তাই এক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া একান্ত প্রয়োজন, মিলেমিশে থাকা একান্ত প্রয়োজন। পরের পয়েন্ট, বিশ্বের বিভিন্ন জাতি আজ বুঝতে পেরেছে বাঁচতে হলে একসাথে বাঁচতে হবে। তাই সকলের জন্য ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ এর দাবি আজ সব দেশই স্বীকার করে নিয়েছে। তাহলে এই পয়েন্টটা আগের পয়েন্টটার মতোই, যে বাঁচতে হলে একসাথে বাঁচতে হবে, কারণ একা একা বাঁচা সম্ভব নয়। নিজের প্রয়োজন শুধুমাত্র নিজে মেটানো সম্ভব নয়। সেই জন্য কি করতে হবে? পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বা বোঝাপড়া কিন্তু জরুরি। পরের পয়েন্ট, প্রতিটি মানুষের ও প্রতিটি দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান একান্ত কাম্য। এজন্য দেশ ও জাতির সীমানা অতিক্রম করার মানসিকতা গড়ে তুলতে হবে। শান্তির শিক্ষা এই কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে আমার দেশে কেউ বাইরের লোক এলে আমি তাকে স্বীকার করব না, বা মানে একটা দেশের মধ্যে অন্য দেশের নাগরিকরা ঢুকতে পারবে না, এই যে মানসিকতা, এটাকে অতিক্রম করতে হবে। এবং প্রত্যেকটা দেশের মধ্যে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে হবে। এই কাজটা কে করতে পারবে? একমাত্র শান্তির শিক্ষাই করতে পারবে। পরের পয়েন্ট, বর্তমানে উন্নত দেশগুলিতে চলছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা। একদিকে কোটি কোটি টাকার অস্ত্র নির্মাণের জন্য ব্যয়, অন্যদিকে ভারতের মতো দেশগুলিতেও কোটি কোটি হতদরিদ্র মানুষ অনাহারে রয়েছে। বিশ্ব সমাজের এই অপচয় সমগ্র পৃথিবীর অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যকে নষ্ট করছে। তাহলে কি হচ্ছে? বর্তমানে বিভিন্ন উন্নত দেশগুলিতে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চলছে। কে কত অস্ত্র পারমাণবিক গচ্ছিত রাখতে পারে, কারণ সবার মধ্যে নিরাপত্তার অভাব রয়েছে। একদিকে সেই সমস্ত অস্ত্রের পিছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, অন্যদিকে কিছু মানুষ রয়েছে যারা অনাহারে রয়েছে। এর ফলে সমাজের যে ভারসাম্যটা সেটা নষ্ট হচ্ছে। সেই ভারসাম্য কিভাবে ফিরিয়ে আনা যাবে? শান্তির শিক্ষার মাধ্যমে। এবং একদম লাস্ট পয়েন্ট দেখো কি রয়েছে, উন্নয়নশীল দেশগুলি নিরাপত্তার অভাব বোধ থেকে বিপুল পরিমাণ অর্থ সামরিক খাতে ব্যয় করছে, ফলে দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে পারছে না। এই অবস্থা সারা বিশ্বকে, এটা সারি হয়ে গেছে, সারা বিশ্বকে অস্থির করে তুলেছে। এই দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন আনা দরকার, আর শান্তি শিক্ষা প্রসার ও প্রচারই এই কাজে উপযুক্ত ভূমিকা পালন করতে পারবে। পরস্পর দেশের মধ্যে যেহেতু ঠান্ডার লড়াই চলছে, সন্ত্রাসবাদ চলছে, সেই জন্য সবাই নিরাপত্তার অভাব বোধ করছে এবং সেখান থেকে সামরিক খাতে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছে। সেনা তৈরি, এই যে আগের পয়েন্টটাই বললাম, পারমাণবিক অস্ত্র তৈরি, এইসবে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ফেলছে, ফলে উন্নয়নে কিন্তু অর্থ ব্যয় করতে পারছে না। এবং এই অবস্থা কি করেছে? সারা বিশ্বকে অস্থির করে তুলছে। এই দৃষ্টিভঙ্গিরই পরিবর্তন আনা দরকার, এবং সেটা কে করতে পারবে? শান্তি শিক্ষা করতে পারবে। সেই জন্য শান্তি শিক্ষার প্রসার করতে হবে এবং প্রচার করতে হবে, যাতে সকল মানুষের কাছে শান্তির শিক্ষার বার্তা পৌঁছয়, সকল মানুষ শান্তির শিক্ষা সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, এই হলো তোমাদের এই অ্যান্সারটা, এখানেই শেষ হলো। 10 নম্বরের একটা অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকমই প্রত্যেকটা অ্যান্সার পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু
মধ্যে প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবে, সাথে শর্ট কোয়েশ্চেন, ওয়ার্ড কোয়েশ্চেন, 5 মার্কস প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবে। মাত্র তোমাদের 300 টাকা দিতে হবে।